তো ব্লু লগের আরেকটা চ্যাপ্টার তোমাদের ওয়েলকাম হোমি। তো আজ আমি চ্যাপ্টার 162 এবং 163 কে একসাথে এক্সপ্লেন করব। বাচ্চিরা ভাই সিঙ্গেল হ্যান্ডলি গোটা টিমটাকে নাচিয়ে বেড়াচ্ছিল। কুনিগামি তাকে আটকাতে আসে এবং সে কুনিগামিকেও ডজ করে নেয়, বাট এটা একটা ট্র্যাপ ছিল। সে আটকে যায় গ্রিম এবং জেসনারের কাছে। বাচ্চিরা বলটা পাস করে একটা প্লেয়ারকে এবং সেই প্লেয়ারটা এবং ওটোয়া মিলে টিকি টাকা স্টাইলে খেলতে থাকে এবং একটা গোল করে দেয়। তারপর আমরা দেখি ইসাগির পয়েন্ট অফ ভিউ থেকে এবং সে কুনিগামিকে দেখে কিছুটা শিখতে পারে। দেখো কুনিগামি তার নিজের ইগোতে খেলছিল সব সময় এবং সেই জন্য তাকে বাস্টার্ড মেনশনের প্লেয়াররা তাকে আইসোলেট করে দিয়েছিল। এবং ইসাগি ভাই ও তো একটা পারফেক্ট ইগোইস্ট। দেখো এই পয়েন্টে এসে তো ইসাগি একটু ভাবনায় পড়ে গিয়েছিল যে সে টিম ওয়ার্ক করে খেলবে এবং সবাইকে পাস দিয়ে খেলবে, বাট কুনিগামিকে দেখে সে আবার তার ইগোটা জাগিয়ে নেয়। ইসাগি ভাবে যে যাই হয়ে যায়, গোল তো আমি নিজেই করবো। ইয়প, দিস ডুড বিল ডিফারেন্ট। না, এবার খেলাতে কিছু পরিবর্তন হবে, কারণ একটা প্লেয়ার এখানে সিরিয়াসলি খেলবে এবারে। সেই প্লেয়ারটা মাইকেল কাইজার। না, আমরা দেখি যে গেম রিস্টার্ট হয়ে ন্যাজ পাস করে কাইজার, বাট কাইজার বলটা তখনই আবার ন্যাজকে পাস করে দেয়। ন্যাজ বলে যে একটু পাবলিক এক্সিকিউশন, হ্যাঁ, এন্ড কাইজার সেজ গো ন্যাজ। কাইজার এখানে দুটো প্লেয়ারকে ফাঁকি দিয়ে চলে যায়। তোমরা ভাবছো যে কাইজার এখানে বল ছাড়াই কেন ছুটছে? সে আসলে জায়গা তৈরি করছে বল পাস নেওয়ার জন্য। তারপর আমরা দেখি ন্যাজকে, যার সামনে একটা ডিফেন্ডার দাঁড়িয়ে রয়েছে। তারপর ন্যাজ ওই বলটা শুট করতে যায়, বাট এই ডজে সেই প্লেয়ারটাও কনফিউজ। সে পা বাড়িয়েছে শুটটা আটকানোর জন্য, বাট ন্যাজ ওই বলটা তার অ্যাঙ্কেলের সাহায্যে কাটিয়ে নেয় এবং ইসাগিও অ্যাপ্রিসিয়েট করে তার এই ফ্লেক্সিবল অ্যাঙ্কেলকে। তারপর আমরা দেখি কাইজারকে, যেখানে একটা ডিফেন্ডার থেকে কভার করে রয়েছে। ইসাগি বলে যে কাইজার তার মুভমেন্ট ইউজ করছে একটা পাস কোর্স ওপেন করার জন্য এবং ন্যাজ তার একটু কিছু দূরেই রয়েছে যাতে সে যখন খুশি কাইজারকে পাস দিতে পারে। তারপর আমরা দেখি ন্যাজকে, যে তার অ্যাঙ্কেল টাচ টেকনিকের সাহায্যে যে কেউ কি ডজ করে নিচ্ছে যে তার সামনে আসছে। এবং ইসাগি ন্যাজকে বলে যে দিস ইজ দ্য হার্ট অফ বাস্টেড মেনশন, ন্যাজ দ্য ম্যাজিশিয়ান। তারপর আমরা দেখি ইসাগি, হিউরি এবং রাইচিকে। রাইচি ন্যাজের খেলা দেখে বলে যে আমার টিমে যদি এত সুন্দর একটা মিডল মাঠ প্লেয়ার থাকতো তাহলে তো আমি অনেক গোল করতাম। হিউরিও সেটাই বলে। তারপর রাইচি বলে যে কাইজার শুধু বেনিফিট নিচ্ছে এইসব সিস্টেমের, বাট এরা জানে না যে কাইজার এদের মধ্যে 10টা প্লেয়ারকে ইজিলি নাচিয়ে দেবে। আচ্ছা, তারপরে ইসাগি বলে যে এটা সত্যি যে এই টিমটা লজিক্যালি খেলতে বেশি ভালোবাসে এবং কাইজার হচ্ছে তাদের মধ্যে একজন যে এই সুযোগটা সব থেকে বেশি ব্যবহার করে। যখন থেকে আমি কাইজারকে দেখছি সে একটা সময়ও পর্যন্ত নষ্ট করেনি। বল যেখানে আসবে সেইখানে বলটার জন্য অপেক্ষা করা এবং একটা পারফেক্ট জায়গা তৈরি করা এবং তার পাশের প্লেয়ার গুলোর সাথে একটা ডিস্টেন্স মেনটেন রাখা যাতে সে যখন খুশি বলটা নিতে পারে। শুধু এটাই নয় যে লজিকে এটা বলে যে এইটা করাটা ঠিক হবে, বাট আমি তার কাছ থেকে একটা স্ট্রং স্মেল সেন্স করতে পারছি কাইজারের মুভমেন্ট। তারপর ইসাকি বলে যে কাইজারের মুভমেন্ট গুলো হচ্ছে এমন মুভমেন্ট যেগুলো আমি এতদিন থেকে প্লে স্টাইল করার স্বপ্ন ছিল। হ্যাঁ, মানে ইসাগির আইডিয়াল মুভমেন্ট বলতে পারো কাইজার যে এখন মুভমেন্ট গুলো করছে এবং ইসাগির ইমাজিনেশনও প্রথম থেকেই ছিল যে এইরকম মুভমেন্ট সে করবে। ইসাগি তো এই সুযোগটা কখনোই ছাড়বে না, সে কাইজারকে খুবই ভালোভাবে অবজার্ভ করে এখানে। তারপর আমরা দেখি এফসি বার্কার গলিটাকে যে বলে যে ন্যাজকে আটকাও। তারপর আমরা দেখি ন্যাজ বলটা নিয়ে আছে এবং তার সামনে একটা ডিফেন্ডার। কাইজার সাইড দিক থেকে জায়গা তৈরি করছে, গ্রিম তার সামনে এবং এফসি বার্কার দুটো ডিফেন্ডার রয়েছে শুধু, এবং গ্রিম এবং জেসনারকে দুটো ডিফেন্ডার ব্লক করে রেখেছে এবং ইসাগি বলে যে দুটো ফ্রন্ট লাইন থেকে গ্রিম এবং জেসনার একসাথে চার্জ করছে এবং আমরা একটা প্যানেল দেখেছি যেখানে ন্যাজের কাছে মাল্টিপল রকমের পসিবিলিটি রয়েছে যে সে কি রকমের পাস করবে। আমরা দেখি যে সে কুনিগামিকেও পাস করতে পারে এবং সে গোলেও পর্যন্ত শুট করতে পারে এবং তাকে ডিটেক্ট করা পুরো ইম্পসিবল যে এর পরের মুভটা তার কি হতে চলেছে। এবং ন্যাজ বলটা ক্রস করে, জেসনার ভাবে যে তার জন্য ক্রসটা হয়েছে, বাট তারপর ইসাকি বলে যে ন্যাজের ওই এতগুলো পসিবিলিটি গুলোর মধ্যে অপেক্ষা করছে সব থেকে লজিক্যাল পসিবিলিটি, যেটাকে অফকোর্স কাইজার। আমরা দেখি কাইজারকে যে একটা পারফেক্ট পজিশন নিয়ে নিয়েছে গোল করার জন্য, বাট পেছন দিক থেকে একটা শ্যাডো এসে কাইজারকে বলে যে ইউ আর সো কুল উইথ দ্যাট ব্লন্ডি হেয়ার অ্যান্ড ব্লু রোজ ট্যাটু। এবং আমরা দেখি যে পেছন দিক থেকে বাচ্চিরা আসছে কাইজারকে আটকাতে। বাচ্চিরা কাইজারকে বলে যে আমি শুধু তোকে ক্রাশ করতে চাই, সু ফ্লাই। তাকে একটা মৌমাছির মতো খেদার দিচ্ছে। কাইজারের মুখটা এখন দেখো, বাট পরের সেকেন্ডই তার মুখটা এমন হয়ে যায়। বাচ্চিরাকে সে একটা হাত দিয়ে আটকে নেয় এবং বলটা তার কাছে আসে। ইসাকি বলে সে শুট করবে বলটা, না সে বলটার জন্য ওয়েট করছে।
না, সে বলটা রিসিভ করবে এবং ডিফেন্ডার গুলোকে এমন দেখাচ্ছে যে সে বলটা শুট করবে। ইসাগি বলে যে হি ইজ পারফেক্ট। আমরা দেখি ইসাগিকে যে তার ভিজুয়াল ইমাজিন করেছে কাইজারের মধ্যে, এবং আমরা দেখি যে এই কাইজার হাওয়াতে রয়েছে, বলটা হাওয়াতে, এবং তার সামনে একটা ডিফেন্ডার তাকে আটকাতে আসছে, এবং ইসাগি বলে যে সে কখন শুট করবে বল। বাট আমরা দেখি একটা দারুণ শুট, যেটা ভাই ভাই বলটা পুরো টর্নেডো হয়ে গেছে এখানে, এবং তারা বলে কখন শুট করলো ভাই। ভাই সে এত তাড়াতাড়ি শুট করেছে এটা তারা দেখতে পর্যন্ত পায়নি। তোমরা গলিকে দেখো, সে ভাই মুভমেন্ট পর্যন্ত করতে পারেনি, তার কানের পাশ দিকে বলটা গিয়েছে, সে এখনো তার পজিশনে দাঁড়িয়ে আছে। আমরা দেখি যে ডিফেন্ডারটা সব ইসাগি বলে যে আমি দেখতে পর্যন্ত পাইনি যে সে তার পাটা কখন মুভ করলো, এবং আমরা দেখি যে একটা ব্যাডেস প্যানেল ভাই, এবং ইসাগি বলে যে সে আমার আইডল প্লে স্টাইলটাকে পর্যন্ত সারপাস করে দিয়েছে এই খেলাটা দেখিয়ে আমাকে। আমরা দেখি কাইজার উইথ ডিমোনিক স্মাইল প্ল্যানটা এক্সিকিউট করে, এবং দারুণ পোস্ট ভাই, এই পোস্টটা আমি দেবো কোনোদিন একদিন। আমরা দেখেছি ইসাগিকে যার পাজল পিস গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সে বলে যে এ জিনিয়াস। ইসাগি ফার্স্ট এর সাথে বলে যে বাচিরা নাগি রিন তাদের সুপার থেকে সে আলাদা, যেন আমার এবিলিটি গুলো ওর মধ্যে রয়েছে পুরো। এট দিস পয়েন্ট সে আমার আইডল প্লে স্টাইলকে পর্যন্ত সারপাস করে দিয়েছে। কাইজার ইম্প্যাক্ট, সে তার গোটা বডির স্ট্রেংথ তার ডান পায়ে নিয়ে আসে, এবং সেই বলটা শুট করে একটা দারুণ স্পিডের সাহায্যে, এবং এই প্রসঙ্গে সে আমাকেও সারপাস করে দিয়েছে। আমরা দেখি যে নিওল নোয়া এই কথাটা বলে ইসাগিকে। ইসাগি এখানে কাজের প্লে স্টাইল দেখে ইমপ্রেস হয়ে যায়, এবং সে বলে যে কাইজার ইম্প্যাক্ট তার ডান পায়ের যে স্পিড বলটা মারার সময় সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট, এমনকি নিউল নোয়া পর্যন্ত এটা অ্যাকনলেজ করেছে। সম্ভবত আমি সবকিছু ভুল ভেবেছিলাম সবকিছুর সম্বন্ধে। বাস্টেন মেনশন যে এতদিন লজিক্যালি খেলে আসছে সেটা তার প্লেয়ারদের সাহায্য নয়, বরং কাইজারের ট্যালেন্টই হলো বাস্টেন মেনশনের আসল ফিলোসফি। প্রত্যেকটা গোল শেষ হয় কাইজারের সাথে। তবে কাইজার কি গোটা ব্লু লকের আইডেল? হ্যাঁ, গোটা ওয়ার্ল্ডের সত্যি কিছু ক্রেজি ইগোইস্ট রয়েছে। পুরো বাচিরা কাইজারকে বলে যে ইউ আর অসম কাইজার, আই এম গোনা ডান্স অন ইউর গ্রেভ। বাট তারপর লাভিনো সে তাদেরকে একটু শান্ত করে, সে বলে যে হোল্ড আপ, তোমরা আমাকে এখানে একটু এক্সাইটেড করে দিয়েছো, এবং সত্যি এখানে একটু এন্টারটেনমেন্ট তো রয়েছে। আমার প্ল্যান ছিল না এখানে খেলার, বাট আমি এই 3 মিনিটটাকে ইউজ করতে চাই। আমরা দেখি লাভিনো তার চশমাটা খোলে এবং সে এন্ট্রি নেয় ফিল্ডে। নাও আমরা ফাইনালি মাস্টার স্ট্রাইকারদের খেলা এখানে দেখতে পাবো, এবং লাভিনো একটা স্মাইলের সাথে বলে যে আমি তোমাদের স্পটলাইট সব কেড়ে নেবো। দাঁড়াও, একটা টিমের মাস্টার স্ট্রাইকার নেমেছে মাঠে, তো আর একটা টিমের মাস্টার স্ট্রাইকারকে তো নামতেই হয়। তো আমরা দেখি যে একজনের তার জ্যাকেটের চেন খোলে, এবং সে বলে যে তুমি সত্যি বাচ্চাই থেকে যাবে লাভিনো। তো নিওল নোয়া এইখানে খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা দেখি যে তারা সামনাসামনি আসে এবং তাদের মধ্যে একটা কনভারসেশন হয়। লাভিনো নিওল নোয়াকে বলে যে সেই চ্যাম্পিয়ন লিগের ফাইনাল থেকে বল। ফাইনাল ছিল না শালা, ওইটা সেমিফাইনাল ছিল। Yup, we get to see a world class battle and নিউ ইগোস লিগ এবার ক্রেজি হতে চলেছে। নোয়া লাভিনোকে বলে যে তুই আমার কাছে আগের বছরে হেরেছিলি, আশা করছি ভুলে গেছিস, এই জন্য মনে করিয়ে দিলাম এবার। লাভিনো বলে যে ওহো দেখো ডাটা সাহেব কে। অ্যাকচুয়ালি তোমার এই লজিক্যাল খেলা দেখে আমার তো টিমের প্রতি খুবই দয়া ফিল হচ্ছে। নোয়া তারপর লাভিনোকে বলে যে আমারও খুব খারাপ ফিল হচ্ছে তোমার এই ছোট ছোট চিলড্রেন গুলোকে দেখে। লাভিনো ভাই ফেটে যায়, সে তারপর চেঁচাতে থাকে শালা আমি তোকে মেরে দেবো। তো এদের এই জুতোবুটি চলতেই থাকবে, কারণ দুজনকে নিজে। তারপর আমরা আছি বেঞ্চে যারা বসে আছে তাদের উপর। এইখানে তো ভাই রাইজি পুরো পাগল হয়ে গেছে, এটা কি মুখ করেছে এটা। সে বলে যে বাবা বাঘ ভালো, জিনিসগুলো আরো মজাদার হতে চলেছে। হিউড়ি এটা কি কিউট ফেস করে বসে আছে এখানে। নোয়া এখানে কুনিগামের কাছে আসে। কুনিগামি প্রথমে বুঝতে পারে না যে সে কি জন্য এসেছে তার কাছে। তারপর নোয়া কুনিগামিকে বলে যে রেনসুকে কুনিগামি, আমি তো ওর কারণ জানতে চাই। আমি ভেবেছিলাম তুমি এটা বুঝে গেছো হয়তো অনেক আগে। এই টিমটা দুটো রাস্তায় চলে, এক কাইজারকে অ্যাটাক করার সময় তার সাপোর্ট করো, অ্যান্ড সেকেন্ড প্রুভ করো নিজেকে যে তুমি একটা স্ট্রাইকার এবং তোমার স্কিল কাইজারকে পর্যন্ত সারপাস করতে পারে। বাট তুমি এই দুটোতেই ফেল হয়ে গেছো, তোমার কি কোনো কিছু বলার আছে? কুনিগামি বলে যে না আমার কিছু বলার নেই। তারপর নোয়া বলে যে শোনো সবাই, যখন তোমাদের কাছে সুযোগ আছে এবং সেটা তোমরা সুযোগ নিতে পারো না, সেটাতে তোমরা আফসোস করো অনেক। কুনিগামি তোমার কাছে যখন সুযোগ এসেছিল তুমি এটা ধরতে পারোনি, এবং এই ওয়ার্ল্ডটা এইভাবেই চলে।
তুমি যত তাড়াতাড়ি এটা মাথায় ঢোকাতে পারবে ঠিক ততটাই তোমার ভালো হবে, সেই জন্য এটার প্রাইসে তোমাকে পে করতে হবে। তারপর আমরা দেখি যে কুনিগামিকে এখানে নিয়ন নোয়া চেঞ্জ করে দেয় এবং তার বদলে এই মাঠে নামে ইসাগি ইউচি। ইসাগি শখ, সে বলে যে কি আমি, বাট ইসাগির থেকেও একজনের বেশি শখ হচ্ছে, সে হচ্ছে ইউকিমিয়া। ইউকিমিয়া বলে যে হে হে মাস্টার, আমি কিছু বুঝতে পারছি না, আমার ট্রেনিং র্যাঙ্ক তো ইসাগির থেকে অনেক বেশি আছে, বাট তাও ইসাগি কেন? নোয়া বলে যে ওয়ার্ল্ড দেখতে চাই ইসাগি হয়েছে কে। ইউকিমিয়া বলে যে কি, আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছো। বেশি কিছু না, শুধু এটা একটা কন্ট্রাক্ট। এবার এসো ব্লু লকের হিরো। বেঞ্চে বসে থাকা প্লেয়ার গুলো তো ভাই অবাক হয়ে যায়, সে বলে যে হোয়াট দ্য হ্যাক। রাইজি বলে যে সে জাপান ভার্সেস আন্ডার-20 ম্যাচে হিরো হয়েছিল, সেই জন্য সে এই চান্সটা পাচ্ছে। ইউকিমিয়া ফার্স্ট্রেটেড and Isagi take off his jacket and says my chance came early than I expected. আমরা দেখি একটা তিনজনাকার ফেস অফ নিওল নোয়া লাভিনো, এবং আমরা দেখি একটা তিনজনাকার ফেস অফ নিওল নোয়া বাচিরা লাভিনো ওটোয়া কাইজার। বাচিরা সেজ ওয়েলকাম ইসাগি। তারপর কাইজার বলে যে দেখে মনে হচ্ছে তুমি করে ফেলেছো ইসাগি, এবং এই চ্যাপ্টারটা এইখানেই শেষ হয়। কেমন লাগলো তোমাদের এই চ্যাপ্টারটা? তো দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে, বাই।